হ্যালো গাইস, তো ফাইনালি চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে দিল্লিটা ঘুরে এনজয় করেছিলাম। তো দিল্লি কেন্ট থেকে আমরা ট্রেন ধরেছিলাম কাঠগোদাম, উত্তরাখণ্ড কাঠগোদাম থেকে আমরা দেখো একদম হোটেলে চলে এসেছি। হোটেলে এসেছি অনেকক্ষণ আগে, এসে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে স্নান করে রেডি হয়ে আমরা বেরাবো, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। তো সকালে একটা সূর্য ওঠার ভিডিও করা হয়েছিল, তো সেটা কিভাবে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা তো আমাদের নিয়েছিল মানে প্রতিদিন 1800 করে। তো আমরা 2টা রাত এই রুমে কাটিয়েছি। তো আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে, কারণ ঘুম হয়নি সেই কারণে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। তো রুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তো চলো আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো এই দাদাটার গাড়ি আমরা করেছি, হোটেলেরই গাড়ি। তো এটা হচ্ছে ড্রাইভার। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম। আমরা যে জন্য উত্তরাখণ্ড এসেছিলাম, তো আমরা এসেছিলাম যে উত্তরাখণ্ডে নিমকরুলি বাবার আশ্রমে যাব। ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা মানসিক ছিল, সেই কারণে আমরা এত দূর এসেছিলাম। এসে পুরো উত্তরাখণ্ড ঘুরলাম। তো পুরো উত্তরাখণ্ড তো ঘোরা সম্ভব নয়, নৈনিতাল আর কিছু কিছু জায়গা আমরা ঘুরেছি। তো প্রথম দিন কিছু কিছু জায়গা ঘুরলাম। তো চলো একে একে সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি নিমকরুল বাবার আশ্রমে, ওইখানে পুজো দেব। তো পুজো দিয়ে আরও বিভিন্ন মন্দির আছে, সেখানেও যাব আমরা। তো আজকে সারা দিনটা আমরা কিন্তু মন্দিরেই ঘোরাঘুরির প্ল্যান করেছি, কোনো পাহাড় এসবে যাব না। যেতে যেতে যতটুকু দেখা সেইগুলোই। আচ্ছা বাবা, তুমি দেখো না, ভিউ দেখো, এইদিকে দেখো, তো আশ্রমগুলো দেখো, আমাদেরও খুব ভালো লাগবে। আর চারিদিকটা দেখো শুধু পাহাড়ে ঘেরা। উত্তরাখণ্ডে কোথাও আমি একটু সমতল জায়গা দেখতে পেলাম না, দেখো পুরোটাই পাহাড়ে ঘেরা। আর আমার অবস্থা দেখো, যেদিন আমি বাড়ি থেকে বেরিয়েছি বেড়াতে আসবো সেদিন, তো রুটি পরোটা করেছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো পরোটা করতে গিয়ে আমার মুখের অবস্থা একদম বাজে হয়ে গেছে। তো সেই জন্যই আমি মুখে একটু বড়লিং মেখেছিলাম বেরোনোর আগে, যাতে আমার পোড়া দাগগুলো আপাতত কেউ দেখতে না পায়। সাদা বড়লিং মেখে নিয়েছিলাম। তো পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছে। তো আমাদের ওই দাদাটা কিন্তু বলছিল যে আমরা ভুল সময়ে এসে গেছি, কারণ আমরা যদি জানুয়ারি মাসে আসতাম তাহলে কিন্তু এই পুরো পাহাড়টা যে দেখছো, পুরো পাহাড়ে কিন্তু একদম বরফে ঢেকে যায়। তো তখন অসম্ভব সুন্দর লাগে। তো আমরা যে জন্য এসেছিলাম যে মন্দির দর্শন হবে আর প্লাস আমরা বরফটাও এনজয় করব, কিন্তু না, বরফ দেখতে পেলাম না। তো চলো দেখতে থাকো ভিডিও। डबल टू রাস্তা কিন্তু অনেক জ্যাম ছিল, তো তোমরা দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরাও অনেক জ্যামে পড়েছিলাম। তো এটা হচ্ছে সেলফি পয়েন্ট, এখানে দেখো অনেকে সেলফি তুলছে। তো আমাদেরকে বললো যে আমরা যখন ফেরত আসবো তখন ওইখানটায় গাড়ি দাঁড়াবে, তখন তোমরা সেলফি করে নিও। তো আসার সময় গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু ওই যে সব জায়গায় ভেগ পয়সা দিতেই হবে। তো নিচে দেখো ওই যে আশ্রমটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নিমকরুলি বাবার আশ্রম, ওখানেই আমরা যাব। আর নিচে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। আশ্রমটাও কিন্তু পাহাড়ের উপরে, দেখো আশ্রম থেকে উপরে দেখা যাচ্ছে পাহাড়, আবার নিচেও পাহাড়। চারিদিকটা শুধু পাহাড়েই ঘেরা। আমরা যেখানেই যাচ্ছি শুধু একই রকম পাহাড় মনে হচ্ছে। তো যাই হোক, গাড়ি আমাদের ওখানেই দাঁড়িয়ে গেছে আর আমরা যাচ্ছি মন্দিরে। তো মন্দির দর্শন করব আর পুজো দিয়ে নেব। পুজো দিয়ে মন্দিরটা দর্শন করব, ঘুরে দেখব। তো চলো, মন্দিরের ভিতরে হয়তো আমি ছবি করতে পারবো না, ছবি করতে দেয় না। তোমরা জানো যে অনেক জায়গায় আছে মন্দিরের ভিতরে ছবি করতে দেয় না। অনেক অনেক জায়গাতে আছে এরকমই ছবি করতে দেয় না, আবার কিছু কিছু জায়গাতে ছবি করতে দেয়। তো যাই হোক, এই মন্দিরের ভেতরে ছবি করতে দেয়নি।
তো লোকটা দেখো কত লোক। তো আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো আমরা মন্দির দর্শন করলাম, পুজো দিলাম, আর কিছু মন্দিরের বাইরে থেকে সেলফি তুলে নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। তো যাই হোক, আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। এসে আমরা যাব, দেখো এই যে ভীমতাল, এটাকে বলে ভীমতাল। তো ভীমতালে গিয়ে আমাদেরকে বলছিল যে 1 ঘন্টা টাইম দিয়েছিল। তো আমরা 1 ঘন্টা টাইম নিলাম না, তার কারণ আমরা যেখানে আছি সেটা হচ্ছে নৈনিতাল। তো নৈনিতালেও এরকম লেক আছে, তো ওখানেই বোটে উঠবো। কিন্তু আমার ছেলে জেদ ধরছিল যে এই ভীমতালে লেকে উঠবে, বোটে উঠবে। তো আমরা ওকে বুঝিয়ে নিয়ে বাড়ি চলে এসে মানে অন্য জায়গায় চলে গেলাম যে চল আমরা ভীমতালে কিছু ছবি তুলে মানে ভীমতালটা ঘুরে নেব, ঘুরে ছবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো এই হচ্ছে ভীমতালের লেক, যেখানে এই যে এত বোট দাঁড়িয়ে আছে। খুব একটা লোক এখানে কিন্তু দেখো ওঠেনি। পরে যখন তোমরা দেখবে আমাদের নৈনিতালে কত বোট, মানে অনেক বড় লেক, তো সেই জন্যে। আর ওই লেকটা ঘোরা হয়ে গেছে, ঘুরে আমরা চলে এসেছি। এই দেখো হনুমান মন্দিরের নিচে, এই যে নিচটা দেখতে পাচ্ছ, নিচে আমরা গিয়েছিলাম। তো ওখানে আমি কিছু ভিডিও করিনি, অনেক জায়গায় বারণ আছে, সেই কারণে ভিডিও করা হয়নি, তাই উপর থেকে ভিডিও করছি। দিয়ে আমরা চলে এসেছি, দেখো এই যে ঘণ্টেশ্বরীর মন্দির। এটাকে আমি বলছি ঘণ্টেশ্বরীর মন্দির না, এটা ঘণ্টেশ্বরীর মন্দির নয়, এটা মন্নেশ্বর মন্দির। তো ভুল বলা হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে মন্নেশ্বর মন্দির। তো এইখানে দেখো সবার মনস্কামনা পূর্ণ হলে তো এখানে কত ঘন্টা বেঁধে দিয়ে গেছে। তো আমরাও একটা ঘন্টা কিনেছি, ওর বাবা ঘন্টা বেঁধে দিয়েছে। তো অনেকে আছে দেখো কাগজে টুকলি করেও বেঁধে দিয়ে গেছে, যে যার মনের কামনা লিখে এখানে রেখে গেছে, অনেকের মনের কামনা পূর্ণ হয়। তো এইখানের ঘন্টাগুলো দেখে মনে হচ্ছে যে কত মানুষের মনের কামনা পূর্ণ হয়েছে এই ঠাকুরের কাছে এসে। তো সারাদিন ধরে কিন্তু আমরা অনেক ঘুরেছি, একদম সেই 10টা 11টা থেকে বেরিয়েছি, ঘর পৌঁছেছি একদম অন্ধকার হয়ে গেছে, 5টা 5:30টার মতো বেজে গেছে আমরা ঘর পৌঁছেছি। তো এত দূর ঘোরার পর আমরা কিন্তু কোনো মার্কেট তেমন একটা দেখতে পেলাম না, খুব কমই মার্কেট, জানি না লোকে বলে নৈনিতালের ওই যে মল লেক না কি বলে মল মার্কেট, তো মল মার্কেটটা কোথায় ওটাই আর জানা হলো না। তো যাই হোক, আমরা মন্নেশ্বরের মন্দির থেকে নেমে এই সুন্দর ভিডিওটা করছিলাম, যে এতটা সুন্দর লাগছিল। কি বলো তো, আমার ফোনটা তো অতটাও ভালো নয়, যার জন্য ক্যামেরার ছবিটা অতটাও ভালো আসছিল না। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমার একটা ভিডিও করে দাও, আমি দূর থেকে হেঁটে আসবো আর তুমি ভিডিওটা করে দেবে। তো ও রাজি হয়ে গেল যে আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য। তাই জন্য দেখো একটা ভিডিও করে দিলাম, যে আমি আমার ভিডিওতে রিলস বানাবো, একটা গান সেট করব, যার জন্য এই ভিডিওটা ও আমার জন্য তৈরি করে দিল। তো আমার তো বেশ ভালো লাগছিল যে এইখানটাতে পাহাড়টাকে খুব ভালো লাগছিল, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মানে বাড়ি যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই। শুধু দুঃখের বিষয় কি বলো তো, একদমও যে আমরা একটু বরফ দেখতে পেলাম না। তো যাই হোক, এই মন্নেশ্বরের মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম একদম আমাদের হোটেলের উদ্দেশ্যে, তার কারণ একদম অন্ধকার নেমে আসছে, আমরা যখন নিচে যাব অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো আমরা সন্ধ্যায় এসে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। আর রাতের মেনু ছিল এই যে পনির পোলাও, আর এটা হচ্ছে একটা চাটনি। তো খুব সম্ভবত এটা
মূলো দিয়ে আর ওই ধনেপাতা দিয়ে কিসব দিয়ে সব চাটনি করেছে। আর এই হচ্ছে আমাদের পনির পোলাও। পোলাওটা বেশ ভালোই লেগেছিল, কিন্তু ওই যে বললাম আমার ছেলের কোনো কিছুই ভালো লাগছিল না, কারণ এতটাই ঝাল হয়ে যাচ্ছিল। তাই জন্য দেখো আমি আর আমার হাজব্যান্ড মিলেই এটা খাচ্ছিলাম। খুব দুঃখের কথা কি বলবো যে আমার ছেলে ওখানে যেয়ে কোনো খাবারই খেতে পারলো না। মানে 5টা 6টা দিন ও না খেয়েই কাটিয়ে দিলাম। তো যাই হোক, আমরা পরের দিন বেরিয়ে পড়লাম নৈনিতাল ঘোরার জন্য। তো ওই দিন যে আমরা গাড়ি হয়ে ঘুরছিলাম, তোমাদের তো বলাই হলো না যে গাড়ি আমাদের কত টাকা নিয়েছিল। তো সারাদিন আমাদের ঘুরিয়ে ওরা নিয়েছিল 3000 টাকা। ভাবতে পেরেছো, 3000 টাকা দিয়ে সমস্ত জায়গা আমাদের ঘুরিয়েছে। মানে ঘুরতে যাওয়া মানে শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া কিন্তু কোনো ঘোরাই হবে না। তো যাই হোক, 3000 টাকা আমাদের গেল। হোটেলের টাকা তো বুঝেই নিয়েছো, 1800 দুদিনের ভাড়া, আর হয়ে গেল এই যে গাড়ির ভাড়া 3000 টাকা। তো আমাদের হোটেলের সামনে যে বললাম নৈনিতাল লেক, এটা হচ্ছে সেই নৈনিতাল লেক। লেকের সামনে দেখো কত মাছ দেখে আমি তো অবাক। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো নৈনিতালের ওই পাশ দিয়ে পুরোটা হেঁটে হেঁটে আমরা গিয়েছিলাম, গিয়ে নয়না দেবীর মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম রোপওয়ে ওঠার জন্য। তো রোপওয়ে টিকিট কেটে নিলাম। তো রোপওয়ের টিকিট কত নিয়েছিল জানো তো? অনেক নিয়েছিল, একজনকার প্রায় 370। আর মানে বাচ্চাদের 370 আর বড়দের মনে হয় 470। যাই হোক, আমাদের 3 জনের মিলে প্রায় 1000 টাকা শেষ হয়ে গেছে। ওই একটা রোপো আসছে, ওই রোপোটা থেকে লোক বেরিয়ে যাবে আর আমরা ওই রোপোয় উঠে চলে যাব উপরে। তো উপরেও দারুণ দারুণ জিনিস দেখার আছে। তো চলো, তোমরা কিন্তু আমার সাথে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সব জানতে পারবে যে রোপোয় আমরা কোথায় যাচ্ছি। তো রোপো দিয়ে আমরা একদম পাহাড়ের উপরে উঠে যাব। তো দেখো রোপোটা দাঁড়িয়ে গেল। তো দাঁড়িয়ে যাওয়ার পর যারা ছিল রোপোর মধ্যে তারা নেমে গেল, আর আমরা এই রোপোর মধ্যে উঠে গেছি। আর রোপো দিয়ে দেখো আমাদের নৈনিতাল লেকটা কতটা সুন্দর লাগছে, মানে অপরূপ সুন্দর লাগছে, দেখে মন ভরে যাচ্ছে। তো রোপের চারদিকে দেখো এরকম কাঁচ দিয়ে ঘেরা, আর একজন গার্ড আছে দরজার সামনে, যাতে কেউ দরজা না খোলে সেই জন্য। আর দেখো রোপের উপর দিয়ে বাড়িগুলো কতটা সুন্দর লাগছে, ধাপে ধাপে এক একটা বাড়ি। পাহাড়ের উপরে কি করে যে এরকম বাড়ি বানায় আমি তো সেটাই খুঁজে পাইনি। আর আমরা যেই রোপোতে উঠেছি সেটা দেখো কীরকম রোদের ছাওয়াতে দেখা যাচ্ছে। আর ওপর দিয়ে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মানুষদের ঘর, আর ছাদের উপরে সবাই ঘোরাঘুরি করছে, সেই সব কিছু দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে যেন আমরা প্লেনে যাচ্ছি। তো দেখো আকাশটা যেন আর কিছুটা দূর বাকি আমাদের ছুঁতে। তার কিছুটা দূর গেলেই মনে হচ্ছে যেন আকাশটা ছুঁতে পারবো। আর নৈনিতাল লেকটা দেখো রোপো থেকে কি দারুণ লাগছিল। আর বোটগুলো কতটা ছোট ছোট, কত সুন্দর লাগছিল, মনে হচ্ছে না মাঝারে মাঝারে কিছু একটা ভেসে যাচ্ছে। ওই যে দেখছো ওটা হচ্ছে নয়না দেবীর মন্দির, আর এর পাশে একটা খেলার মাঠ আছে। তো এই যে লেক জুড়েই আছে নয়না দেবীর মন্দির। নয়না দেবীর মন্দিরে আর কোনো ছবি করা হয়নি, আমরা পুজো দিয়েই বেরিয়ে চলে এসেছি। এসে আমরা এই রোপোয় উঠেছি। তো রোপো দিয়ে যাচ্ছি পাহাড়ে চূড়ায়। তো পাহাড়ে গিয়ে দেখবো যে উপরে কি আছে। তো চলো দেখতে থাকি যে পাহাড়ের উপরে কি আছে। তো রোপোয় অনেকটা টাকা খরচা হয়ে গেল। তো বাইরে ঘুরতে আসলে অনেক টাকাই খরচা হয়, খরচাটা মাথায় রাখলে কিন্তু কিছুই ঘোরা হবে না। তো চলো, আমরা কিন্তু এই নৈনিতালে এসে কিন্তু সব কিছুই ঘুরেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। জঙ্গল, ভিউজটা আরো ভালো লাগছে। তো গাইজ দেখো এই রোপোতে কিন্তু 3টা টাওয়ার আছে। মাজারে মানে একদম শেষে একটা টাওয়ার, তারপরে মাজারে 2টা টাওয়ার, মাজারে 2টা টাওয়ার না একটা টাওয়ার, হ্যাঁ মাজারে একটাই টাওয়ার। তারপরে আরেকটা টাওয়ারে আমরা গিয়ে নেমে গেছি। আর একটা টাওয়ারে নাকি ওই রকমই ওই দড়িটাকে এরকম টান দিয়ে ধরে রাখে, আর যখন দরকার হয় লুজ দেয়। তো আমরা দেখো আমাদের জায়গাতে মানে পাহাড়ের চূড়ায় চলে এসেছি। রোপো দাঁড়িয়ে গেছে আর আমরা রোপো থেকে নেমে যাচ্ছি। তো রোপোর যে বিল্ডিংটা আছে, যেখান থেকে রোপো দিয়ে ওঠা নামা হয়, তো সেই বিল্ডিংটা দেখো, বিল্ডিং দিয়ে ভিউজটা কতটা সুন্দর লাগছিল। তো রোপো দিয়ে নেমে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো রোপো থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। ওই যে দেখো শেষ টাওয়ারটা দেখা যাচ্ছে, এই যে
শেষ টাওয়ারটা দেখা যাচ্ছে। আমি তো ভাবছিলাম ওই টাওয়ারটা আবার নতুন তৈরি হচ্ছে, রোপো ওইখানেও যাবে, কিন্তু আমার হাজব্যান্ড তো আগে রোপোয় কাজ করতো, ও হচ্ছে ঝাড়খণ্ডে এই রোপোর কাজ করতো, যার জন্য ও বলছিল যে ওরা নাকি ওইখানেই বসে থাকতো ওই রোপোর উপরে উপরে উঠে, আর কখন কি কলকবজা নষ্ট হয়ে যায় সেইগুলা সব দেখার জন্য ওরা রোপোয় কাজ করতো। তখন ও বলতো যে আমি পাহাড়ের উপরে এই রোপোর উপরে কাজ করি, যে আমার কাজ করতে খুব ভয় লাগে, আমার ভালো লাগে না কাজ করতে। তো যাই হোক সেসব কথা ছাড়ো। তো দেখো আমরা রোপোর বিল্ডিং থেকে নেমে এই বাজারটা একটু ঘুরছিলাম। তো বাজার ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে একটা ডাইনোসর, তো এখানে টিকিট কেটে আমরা ডাইনোসরের কাছে যাচ্ছিলাম। তো আমার ছেলের ভয়টা দেখো, কতটা ভয় পাচ্ছিল ডাইনোসরকে দেখে। ওই দেখ তাকে নিজেকে ছেড়ে দাও, কাছে উঠে যাও, যাও কাছে, তুমি নিজে একা একা করো, যাও যাও। তো এই দেখো ডাইনোসর দেখার পর আমরা একটু মার্কেটে চলে আসলাম। মার্কেটে আসিনি, এই রাস্তা দিয়ে যেতে যেতে কিছু মার্কেট দেখতে পেলাম, তো সেইগুলোই দেখছিলাম। বিভিন্ন চাদরের দাম বিভিন্ন, আমরা কিন্তু সেভাবে দাম করিনি আর কেনাও হয়নি কিছু, কি বলবো, আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছিল, এখনও হয়েছিল, যার কারণে আর ভালো লাগে না, সেই জন্য না মার্কেটে আর কিছু সেইভাবে দাম করা হয়নি আর কেনাও হয়নি। ভাবছিলাম যে আজ তো রবিবার, তো পরের দিন সোমবার আমাদের সকালটা অনেকটাই ফাঁক আছে, তো ওই দিন কিছু কেনাকাটি করব। তো যাই হোক কী হয়েছিল সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো পাহাড়ের উপর কত সুন্দর খেলা, তো যারা মারুতি চালাতে জানে, গাড়ি চালাতে জানে, তারাই এইসব চালায়, নাহলে কিন্তু যেখানে সেখানে ধাক্কা দিয়ে অঘটন ঘটাতে পারে। তো আমার হাজব্যান্ড ভাবছিল যে কিছুটা মানে একটা গাড়ি চালাবে, কিন্তু ও বললো না আমি তো ভালো স্টিয়ারিং চালাতে পারি না, স্টিয়ারিং ঘোরাতে পারি না, সেই জন্য আমি আর চালাবো না। তো উপরটাতে প্রথমে বুঝতে পারিনি যে ওটা কি, তো আমি ভাবছিলাম ওটা হয়তো উপরের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ওইভাবে নিয়ে গিয়ে দিয়ে উপর দিকে ছেড়ে দেবে সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি। হঠাৎ করে ভিডিও করতে করতে, তো দেখো ভিডিও করতে করতে আমার কিন্তু ছাতিটা কয়েক মিনিটের জন্য কেঁপে উঠছিল। এই দেখো কয়েক মিনিটের জন্য আমার ছাতিটা কেঁপে উঠছিল, মানে কী হলো, এটা কি কোনোভাবে মানে ছিঁড়ে গেল, ভাবছিলাম যে পড়ে গেছে হয়তো, কিন্তু না, দেখো এই আমরা যে ভিডিও দেখি তো তারা যে এইভাবে যে ঝোলাঝুলি করে, তো সেইটাই সেই রকম একটা জিনিস, তো ভালো লাগছিল। কিন্তু সাহস করে আর হাজব্যান্ডকে বলিনি যে আমরা ওইতে চড়বো, তো ও যেটাই চালাতে চায় সেটাই আমরা চড়ছি। তো এই সাইকেল আর এই যে ঝুলে ঝুলে যাচ্ছে তারের মধ্যে, এইগুলোতে কিন্তু আমার ছেলেকে অনেকবার বলছিল যে তুই চাপ, কিন্তু আমার ছেলে তো এত ভিতর ডিম, সে মানে আমরা যেটাই চাপবো সেটাই কিন্তু ও চাপবে, নইলে চাপবে না। তো পরে দেখো যে এই তারগুলোতে বিভিন্ন ধরনের জিনিস যায়, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ এমনি ঝুলে ঝুলে যাচ্ছে, এরকম আর কি। ছাড়লো ওই দেখ এই যে সাইকেল দেখো, এই একটা সাইকেল
এখানের মার্কেটে অনেক কিছু জিনিসপত্র আছে, কিন্তু মনের মতো কিছু দেখতে পেলাম না। যেগুলো ভালো লাগছে সেগুলোর অনেক দাম, আবার যেগুলো ভালো লাগছে না সেগুলো কম দাম। মানে 100 টাকারও চাদর আছে, চাদর বলতে চাদর নয়, ওটাকে কি বলে, ওড়না টাইপের মতো মাথায় শুধু দেওয়ার জন্য, মানে একদম ছোট ছোট। তো আমার অতটা ভালোও লাগেনি, যার জন্য আমার আর এই মার্কেটে কিছু নিতেও ইচ্ছা করলো না আর দেখতেও ইচ্ছা করলো না, যার জন্য আমরা চলে যাচ্ছি। তো দেখো, তো দেখা যাক, রোপোর উপরেই আমরা মার্কেটটা ঘুরছিলাম। তো গাইজ দেখো, দোকানের ভিতর থেকে আমরা এই জায়গাটা আসলাম, কারণ সবাই দেখি এই জায়গাটার মধ্যে আসছে। তো প্রথমে বুঝতে পারলাম না কি জন্য এই জায়গাটার মধ্যে আসছে। তো সবাই দেখো, এইখানে না বিভিন্ন রকম পোশাক আছে, সেই পোশাকগুলো পরে কেউ কেউ ছবি করছে, ছবি করছে, মানে পোশাক ভাড়ায় নিচ্ছে এইরকম আর কি। তো অনেক দাম, যার জন্য আর সেভাবে করা হলো না, আর ইচ্ছেও লাগলো না। সবাই দেখো এই পোশাকগুলো পরে দেখাচ্ছে। তো যাই হোক, এই যে চাদরগুলো কিন্তু 100 টাকা করে, আর অনেক চাদরই আছে 350, 500, 1000, তারপরে তো বিভিন্ন রকমই দামে আছে। তো ইচ্ছা লাগলো না যে চাদরগুলো দেখতে, কিছু কিছু ভালোও লাগছিলো, আবার অনেক জিনিস ভালোও লাগছিল না, তো যার জন্য আর ভালো লাগেনি। তো আমরা রোপোর বিল্ডিংয়ে চলে এসেছি। তো আমরা রোপোয় উঠে আমরা এখন নিচে চলে যাব। তো আমরা যেখানে ছিলাম নৈনিতালে, তো ওখানেই ফিরে যাব, যার জন্য আমরা রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম, কারণ একবার আসার জন্যও টিকিট কাটা যায়, আবার রিটার্ন টিকিটও কাটা যায়। তো আমরা রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম, তো যার জন্য আমরা রোপোর অপেক্ষা করছিলাম। রোপো আসলেই আমরা উঠে নিচে চলে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইস, তো নেক্সট ভিডিও আসছে পরের ভিডিওতে। তো চলো, বাই বাই।